welcome to everyone. Hi dear guys. I hope you are all fit and fine, and I am also fine. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটি শর্ট ক্লাসের আয়োজন করতে যাচ্ছি, যেটা কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কীভাবে আমরা কমপ্লিট সেন্টেন্সে চেঞ্জ করব। অর্থাৎ কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কী উপায়ে, কী নিয়মে আমরা এই সহজ পদ্ধতি ব্যবহার করে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। তো সেটা আজকে আমরা শিখে নেব। এবং কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করার জন্য আমাদের কিছু নিয়ম আছে, কিছু রুলস আছে। সেই রুলসগুলো অবশ্যই আমাদেরকে ফলো করতে হবে। তাহলে আমরা এই কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিটলি করতে পারবো, কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করতে পারবো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে আমি ক্লাসটি নিচ্ছি এবং আমি আজকে তোমাদেরকে খাতায় লিখে রেখেছি, যাতে তোমাদেরকে সহজে আমি এই কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা যে চেঞ্জ করবো কমপ্লিটে, সেটাই আমি তোমাদেরকে ভালোভাবে উপস্থাপন করার জন্য। সো চলো বন্ধুরা, আর দেরি না করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিটে চেঞ্জ করবো, সেটা কয়েকটা রুলসের উপর। যেমন ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, অর্থাৎ ইফ যুক্ত প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে অবশ্যই পরবর্তী ক্লোজটি অর্থাৎ দ্বিতীয় ক্লোজটি, সেকেন্ড ক্লোজটা আমাদেরকে ফিউচার ইনডেফিনিট টেন্সে মডিফাই করবে। অর্থাৎ এই কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সে দুইটি ক্লোজ থাকবে, একটি ক্লোজ দেওয়া থাকবে এবং পরবর্তী ক্লোজটি আমাদেরকে টেন্স অনুযায়ী আমাদেরকে সেটা চেঞ্জ করতে হবে। তো প্রথম ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তো পরবর্তী ক্লোজটা অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্সে মডিফাই করবে। অর্থাৎ ফিউচার ইনডেফিনিট টেন্সকে আমাদের চেঞ্জ করতে হবে। যেমন পরবর্তী ক্লোজটি আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করবো, সেটি সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অবলিক উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এই সূত্র আমরা চেঞ্জ করবো। তো আমরা কিছু এক্সাম্পল আজকে তোমাদেরকে দেখাবো। ইফ ইউ কাম, যদি তুমি আসো, এটা কিন্তু একটা শর্তযুক্ত একটি বাক্য এবং এই বাক্যের দুইটি ক্লোজ, একটি ক্লোজ এটি এবং নেক্সট ক্লোজটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, চেঞ্জ করতে হবে, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এবং সেটা চেঞ্জ অনুযায়ী, টেন্স অনুযায়ী, টেন্সের উপর ভিত্তি করা। অর্থাৎ প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্সে চেঞ্জ করবো ফর্মুলা অনুযায়ী। তো যদি তুমি আসো, আমি তাইলে যাবো, তো আই উইল গো, পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স আমরা চেঞ্জ করলাম। আবার দ্বিতীয় নম্বর একটা উদাহরণ আমরা দেখতে পারি, ইফ ইউ রিড সামথিং, যদি তুমি কিছু পড়ো, ইউ উইল ডেফিনেটলি লার্ন সামথিং, তুমি অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে। তার কি প্রথম ক্লোজটি ইফ যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, তো পরবর্তী ক্লোজটি সাবজেক্ট প্লাস উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অবজেক্ট বাকি অংশ যা আছে তাই। তো প্রথম ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আরেকটি আমরা এক্সাম্পল দেখতে পারি, ইফ হি হেল্পস মি, যদি সে আমাকে সাহায্য করে, তার এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এই ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো পরবর্তী ক্লোজটি আই উইল বি থ্যাঙ্কফুল টু হিম, আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো। তার কি প্রথম ক্লোজটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, এখানে জাস্ট এখানে বাকি অংশটা আমরা বসবে। অর্থাৎ ইফ হি হেল্পস মি আই উইল বি থ্যাঙ্কফুল, পরবর্তী ক্লোজটা আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা চেঞ্জ করলাম। তো এভাবে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যুক্ত প্রথম ক্লোজটিকে আমার দেওয়া থাকলে, সেটি আমাদের পরবর্তী ক্লোজটি ফিউচার ইনডেফিনিট টেন্সে আমাদের চেঞ্জ করতে হবে। তো আমরা আসি দ্বিতীয় রুলসে, এর যুক্ত প্রথম ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্স হলে পরের ক্লোজটি পাস্ট কন্ডিশনাল চেঞ্জ হবে। অর্থাৎ এর যুক্ত প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া থাকে, তো পরের ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হবে। অর্থাৎ প্রথম ক্লোজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স, সেটা আপনি জানেন যে কীভাবে প্রথম ক্লোজটি পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া থাকবে, সাবজেক্ট প্লাস মূল ভার্ব পাস্ট ইনডেফিনিট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। এটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে দেওয়া থাকে, তো পরের ক্লোজটি আমরা পাস্ট কন্ডিশনালে মডিফাই করতে হবে, পাস্ট কন্ডিশনাল চেঞ্জ করতে হবে। তো পরের ক্লোজটি যে পাস্ট কন্ডিশনাল চেঞ্জ করবো, সেটা পাস্ট কন্ডিশনাল চেঞ্জ করার ফর্মুলাটা কি, সেটা আমাদেরকে জেনে নিতে হবে। অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড প্লাস মাইট প্লাস তিনটের মধ্যে একটা যে কোনো আমরা একটা বসাতে পারি। অর্থাৎ কুড অথবা মাইট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর যে মূল ভার্বটা যেটা আসবে, সেই মূল ভার্বটা প্রেজেন্ট ফর্ম অথবা মূল ভার্বের বেস ফর্ম হবে, প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। অর্থাৎ এই ফর্মুলায় আমাদের চেঞ্জ করতে হবে। যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি, ইফ ইউ কেম, যদি তুমি আসতে, এটি এই ক্লোজটি আছে অলরেডি পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে।
তো অবশ্যই পরবর্তী ক্লোজটি কোথায় চেঞ্জ হবে, পাস্ট কন্ডিশনাল চেঞ্জ হবে। তো আমরা এর আগে মানে একটু আগে আমরা জেনেছি পাস্ট কন্ডিশনাল ফর্মুলাটিকে সাবজেক্ট ফর ও অবলিক কুড অবলিক মাইট প্লাস মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। তো সাবজেক্ট তারপর আমরা ফর্মুলা অনুযায়ী কুড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম গো। তো আই উড গো, অর্থাৎ যদি তুমি আসতে তাইলে আমি যেতাম। হ্যাঁ, তাহলে এটা মানে পাস্ট কন্ডিশনে আমাদের চেঞ্জ করা হলো। তো ইফ হি ওয়ান্টেড ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত। হ্যাঁ, ইফ হি ওয়ার্ক হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করতো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকায় পাস্ট ইনডিফিনিট, এটি আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। হি উড প্রসপার ইন লাইফ, তাইলে কি করতো, সে জীবনে উন্নতি সাধন করতো। তা প্রথম ক্লুজটা পাস্ট ইনডিফিনিট টেন্স, তো পরবর্তী ক্লুজটা পাস্ট কন্ডিশনাল, যেমন সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি উড প্রসপার, এটা হচ্ছে কি উন্নতি সাধন করা, এটা হচ্ছে মূল ভার্ব, এবং এই মূল ভার্ব আমরা প্রেজেন্ট ফর্ম নিয়ে আসছে, প্লাস বাকি অংশ যা আছে তাই। তো এর যত প্রথম ক্লুজটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স থাকা মানে পরবর্তী ক্লুজটি পাস্ট কন্ডিশনাল চেঞ্জ হবে। ইফ ইউ নিউ, যদি তুমি এটা জানতে, এটাও কিন্তু পাস্ট ইন্ডিপেন্ডেন্সের ক্লুজটি দেওয়া আছে, কেননা সাবজেক্ট ইফ প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট ইন্ডিপেন্ডেন্স। তো পরবর্তী ক্লুজটা কোথায় যাবে, পাস্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তো ইফ ইউ নিউ, যদি তুমি জানতে, ইউ উড কাম ফরওয়ার্ড, তাহলে তুমি কি আগাই আসতে, এগিয়ে আসতে, তার মানে পরবর্তী ক্লুজটা পাস্ট কন্ডিশনালে চেঞ্জ হয়েছে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা মানে কন্ডিশনাল যুক্ত ইনকমপ্লিট সেন্টেন্সকে আমরা কমপ্লিট করতে পারি। হ্যাঁ, মানে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, এবং এভাবে প্র্যাকটিসের মাধ্যমে ডেইলি যদি আমরা একটু প্র্যাকটিস করি, এবং এটি আমাদের ইজি হবে আমাদের জন্য। এবং এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, যারা অষ্টম, নবম, দশম, 11, 12 এবং এমনকি অনার্সের ফার্স্ট বর্ষের যারা স্টুডেন্ট, তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ। সো বন্ধুরা, মনোযোগ দিয়ে আমার ক্লাসটি প্রথম থেকে শেষ অংশটি তোমরা দেখতে থাকো, আদারওয়াইজ মানে ইউ উইল মিস সামথিং। সো ইফ যুক্ত প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স হলে দ্বিতীয় ক্লোজটি পাস্ট পারফেক্ট কন্ডিশন হবে, অর্থাৎ ইফ যুক্ত প্রথম ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, তো পরবর্তী ক্লোজটিকে আমাদেরকে পাস্ট পারফেক্ট কন্ডিশনালকে চেঞ্জ হবে, অর্থাৎ প্রথম ক্লোজটি পাস্ট পারফেক্ট টেন্স থাকা, পরবর্তী ক্লোজটি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল চেঞ্জ হবে। অর্থাৎ আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের সূত্রটাকে, গঠনটাকে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন প্রণালী। তো এখন আমাদের পরবর্তী ক্লোজটা আমাদের পাস্ট পারফেক্ট কন্ডিশনালে মানে আমরা চেঞ্জ করবো, অর্থাৎ পাস্ট পারফেক্ট কন্ডিশনাল ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক মাইট হ্যাভ প্লাস মূল ভার্ব পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপলের পাস্ট পারফেক্ট কন্ডিশনালের চেঞ্জ করার ফর্মুলা। তো আমরা উদাহরণ দেখি। ফর এক্সাম্পল, ইফ আই হ্যাড সিন ইউ, যদি আমি তোমাকে দেখতাম, তার মানে কি এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট, এটা তার এই প্রথম ক্লুজটা পাস্ট পারফেক্ট টেন্স। তো আমাদের পরবর্তী ক্লুজটা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল চেঞ্জ হবে, কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যেটাই আমরা অবশ্যই নেব। আই উড হ্যাভ গিভেন ইউ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, আমাদের প্রদত্ত ফর্মুলা অনুযায়ী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, বাকি যা আছে তাই। তার মানে আই উড হ্যাভ গিভেন ইউ ইম্পর্টেন্ট নিউজ, অর্থাৎ আমি তোমাকে গুরুত্বপূর্ণ খবর দিতাম যদি আমি তোমাকে দেখতাম। তার মানে প্রথম ক্লুজটা পাস্ট পারফেক্ট টেন্স, পরবর্তী ক্লুজটা পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ওকে, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। ইফ হি হ্যাড স্টাডিড হার্ড, যদি সে কঠোর পরিশ্রম করত, তার মানে কি এটা আছে পাস্ট পারফেক্ট টেন্স প্রথম ক্লুজটি। ইফ হি হ্যাড, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রথম ক্লুজটি পাস্ট পারফেক্ট টেন্স, তো পরবর্তী ক্লুজটি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল। তাহলে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অবলিক মাইট হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল পাস্ট, তারপর ইন দ্য এক্সাম, হি উড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম, যদি সে কঠোর পরিশ্রম করতো তাহলে সে পরীক্ষায় পাস করতো। তার মানে এটা হচ্ছে পরবর্তী ক্লুজ পাস্ট পারফেক্ট টেন্স, হি উড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম। বা আর একটা আমরা বিকল্পভাবে বলতে পারি হি উড হ্যাভ সাকসিডেড, তাহলে কি করতো, সে কৃতকার্য হতো বা সফলতা অর্জন করতো, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এখন যেহেতু ইফযুক্ত কন্ডিশনাল আমরা বলেছি যে ইফযুক্ত কন্ডিশনালটি প্রথম ক্লুজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরবর্তী ক্লুজটি পাস্ট পারফেক্ট কন্ডিশনাল চেঞ্জ করে, কিন্তু এই একই কন্ডিশনালে
আমাদেরকে যখন হ্যাড দিয়ে শুরু হবে, অর্থাৎ হ্যাড দ্বারা এটাও একটা শর্ত বা শর্ত বুঝাইছে, এবং শর্ত মানে শর্ত এই হ্যাডযুক্ত সেন্টেন্সের মানে প্রথম পুরুষটি শর্ত তারা বুঝেছে, তার মানে সেই জন্য হ্যাড দিয়ে শুরু করছে। হ্যাড হি স্টাডিড হার্ড বা হ্যাড হি গো টু দ্য স্টেশন আর্লি, যদি সে খুব সকালে স্টেশনে যাইতো, এটা কিন্তু হ্যাডযুক্ত প্লাস পারফেক্ট টেন্সে আছে। হ্যাঁ, এটাও দ্বারা কিন্তু এই হ্যাড শুরুতে হ্যাড দিয়ে শুরু করা, তার মানে এটাও দ্বারা একটা শর্ত বুঝাইছে। তো পরবর্তী জিনিসটা পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে। তাই হি মাইট হ্যাভ বা উড হ্যাভ রিসিভড মূল ভার্বের প্লাস পার্টিসিপল প্লাস অবজেক্ট, মানে হি মাইট হ্যাভ রিসিভড দেম, তাহলে কি করতো, সে তাদেরকে রিসিভ করতে পারত। এটা হচ্ছে কি হ্যাড দ্বারা, এটাও একটা শর্ত বুঝেছে, এবং হ্যাডযুক্ত প্রদত্ত সেন্টেন্সের প্রথম পুরুষটি পাস পারফেক্ট টেন্স, তার মানে এটি পরবর্তী পুরুষটি পাস পারফেক্ট কন্ডিশনে চেঞ্জ হবে। তো এভাবে আমাদেরকে কন্ডিশনাল যুক্ত সেন্টেন্সগুলোকে, ইনকমপ্লিট সেন্টেন্সগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এই জন্য আমি মানে তোমাদের জন্য ক্লাসটি অ্যারেঞ্জ করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের জাস্ট ওয়ার্ক টু ফ্রম মি, আমার আজকের এই ক্লাসটি তোমাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। পরবর্তীতে আমি টেন্সের উপর অনেক গুরুত্বপূর্ণ টপিকস আমি টিপস দেব টেন্সের উপর। তো মানে আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা আমার ভিডিওটিতে লাইক এবং একটু কমেন্ট করো, এবং আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে নাও, যাতে নেক্সট পর্যায়ে গুরুত্বপূর্ণ আপডেটস তোমরা, গুরুত্বপূর্ণ টিপস তোমরা পেতে পারো। এডুকেশনাল টিপস অ্যান্ড গ্রামাটিক্যাল মানে টিপস তোমরা পেতে পারো।